হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। দি টেক সেন্সেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। বিবিসি বাংলা রেডিও গত 11ই অক্টোবর 1941 সাল হতে 31শে ডিসেম্বর 2022 সাল পর্যন্ত 81 বছর রেডিওতে বাংলা সংবাদ পরিবেশন করে। বিশ্বব্যাপী নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বিবিসি এর গ্রহণযোগ্যতা সকল সংবাদ মাধ্যমের মধ্যে শীর্ষে। দীর্ঘ 81 বছর রেডিওতে বাংলা সংবাদ পরিবেশনের পর গত 2022 সালের 31শে ডিসেম্বর রেডিওতে বাংলা সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে বিবিসি বাংলা সংবাদ সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে বিবিসির ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন অব্যাহত রয়েছে। বিবিসি বাংলার সর্বশেষ লাইভ সংবাদ বা সাম্প্রতিক যে সংবাদগুলো আছে সেগুলো পেতে আপনার কম্পিউটার বা মোবাইল হতে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তারপরে সেখানে বিবিসি বাংলা এই ওয়ার্ডটি লিখে তারপরে সার্চ করলে যে ওয়েব পেজটি দেখাবে সেটি হচ্ছে আমাদের সর্বশেষ সংবাদ পাওয়ার উৎস। সেখান থেকে যে লিঙ্কগুলো দেখাবে সেই লিঙ্কগুলোর থেকে আমরা সর্বশেষ সংবাদ পাব। যদি লাইভ লিঙ্ক থেকে থাকে তাহলে সেই লাইভ লিঙ্কটিতে প্রবেশ করলে সর্বশেষ সংবাদগুলো পাব। যেমন এখানে দেখা যাচ্ছে যে একটি সংবাদ 42 মিনিট আগে পৌঁছেছে, এই সংবাদটি 1 ঘন্টা আগে এসেছে। আরও যদি আমরা নিচের দিকে যাই দেখতে পাবো আরও নতুন নতুন সংবাদগুলো পর্যায়ক্রমে এখানে পরিবেশন করা হয়েছে। এখানে অডিও, ভিডিও এবং টেক্সট আকারে সংবাদ পরিবেশন করা হয়। কাজেই আগের চেয়েও এই সংবাদগুলো আরও দ্রুত গতিতে আমাদের বা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা বিবিসি করেছে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমাদের যদি হাতে ইন্টারনেট সমৃদ্ধ মোবাইল থাকে তাহলে সেখান থেকে আমরা সহজেই সর্বশেষ সংবাদটি বিবিসির মাধ্যমে পেতে পারি। একইভাবে আমরা এই ভিডিও লিঙ্কটিতে প্রবেশ করলে আমরা এখান থেকে সচিত্র সংবাদকে দেখতে পারি। এছাড়াও আমরা উপরের যে মেনু আছে সেখানে সর্বাধিক পঠিত সংবাদ, রাজনৈতিক সংবাদ বা সাম্প্রতিক বিষয়াদি নিয়ে কোনো সংবাদ থেকে থাকলে সেখানে মেনু আকারে পাওয়া যাবে। সেখান থেকে আমরা এই বিষয়গুলো বাছাই করতে পারবো। বিশ্ব সংবাদ, অর্থনীতি বিষয়ক সংবাদ, স্বাস্থ্য বিষয়ক সংবাদ এবং খেলাধুলা বিষয়ক সংবাদ সহ সকল ধরনের সংবাদ বিবিসির এই ওয়েব পেজটির মাধ্যমে পরিবেশন করা হয়ে থাকে। এভাবেই আমরা সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম বিবিসি হতে সর্বশেষ সংবাদটি দেখতে পারবো এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত প্ররোচনামূলক সংবাদ এড়িয়ে নিজেকে নিরাপদ রাখতে পারবো। ধন্যবাদ সকলকে।